গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু আনাদার ব্লগ, আনাদার ভিডিওতে তোমাদের স্বাগত। তো আশা করি থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছে, আজকে আমি এসেছি চন্দননগর, আলোর শহর চন্দননগর। এই যে এটা হচ্ছে চন্দননগর স্টেশন। সো আমি এখন চন্দননগর স্টেশনে রয়েছি। আজকে চন্দননগর শহর এক্সপ্লোর করবো ড্রোনের মাধ্যমে। সো গাইস দেখতে থাকো ভিডিও আর এনজয় নিতে থাকো আর একটু সিনেমাটিক শট। বাজে ঘড়িতে 7টা 4। স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে এখানে প্রচুর টোটো অটো রয়েছে। আর আমাদের ডেস্টিনেশন কিন্তু প্রথম ডেস্টিনেশন হচ্ছে স্ট্যান্ড ঘাট। বাট প্রথমে একটু ড্রোনের শট নেবো। এখানে ড্রোনটা কানেক্ট করবো, দেখি কোথায় কানেক্ট করা যায়। স্টেশনের বাইরেটা কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু হ্যাঁ যখন চুচুড়া গেছিলাম চুচুড়ার স্টেশনের বাইরে কিন্তু স্পেস অনেক বেশি ছিল। এই স্টেশনের কিন্তু বাইরে স্পেস অনেক কম। এটা বড় বড় করে মেনশন আছে চন্দননগর, আই লাভ চন্দননগর। আমি এখন একটা রিক্সা নিয়ে নিয়েছি আর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আপনি কেমন আছেন? বলো আপনি কেমন আছেন? ভালো আছে। ভালো আছেন তো? তো আমরা এখন যাবো স্ট্যান্ড ঘাট। আমরা এখন যাবো চন্দননগরের স্ট্যান্ড ঘাট। এই স্ট্যান্ড ঘাটে গিয়ে তোমার সাথে দেখা হবে। আর আমাদের ডেস্টিনেশন হচ্ছে ওটাই এখন ফার্স্ট, এবং তারপরে পুরো শহরটা ঘুরবো। চন্দননগর শহর কিন্তু অনেক পুরনো দিনের শহর এবং অনেক ঐতিহ্যবাহী শহর। এটা প্রাণের শহর, আমার শহর চন্দননগর, আর আলোর শহর চন্দননগর। তো আমি যে লাস্ট ভিডিও করেছিলাম চুচুড়াতে, চুচুড়া থেকে অনেক সাড়া পেয়েছি, অনেক ভালো রেসপন্স পেয়েছি। সো সেই জন্য আবার আজকে চন্দননগর চলে এসেছি। আপনার এখানেই বাড়ি? আমার এখানে এই জাস্ট আসলেন তাই তো? মানে আমি আপনার প্রথম কাস্টমার। আপনি কতদিন ধরে রয়েছেন এই পেশায়? এই পেশায় যুক্ত রয়েছেন কতদিন ধরে? হ্যাঁ, রিক্সা কতদিন ধরে চালাচ্ছেন? আমি 40 বছর। 40 বছর? আর 40 বছরের রিক্সা চালাচ্ছেন? তখন অনেক দিনের পুরনো তো। আর এই রোদগ্রামে তো প্রচুর কষ্ট হয় আপনাদের। একটা ছাতা নিয়ে নিতে পারেন। ছাতা থাকবে না। ছাতা থাকবে না? না, আচ্ছা এখন তো ওই রিক্সাগুলোতে না অনেক জায়গায় দেখেছি মোটর লাগিয়ে নিচ্ছে। তা মোটর লাগিয়ে নিতে পারেন তো? তাহলে কষ্টটা কম হবে। দেখুন দাদা, গরিব আমরা, হ্যাঁ 5-6 লোক খাওয়া, আজ বুঝতে পারছি না। তো এই এখানকার ফেমাস হচ্ছে জল ভরা। এই যে আমি এখন এই দোকানে আছি, এই যে সিল সুইটস, ঠিক আছে, সিল সুইটস। তো এখানে খাওয়া দাওয়া করবো, একটু মিষ্টি খাবার। এখানকার ফেমাস হচ্ছে জল ভরা। আমার হাতে এখন জল ভরা চলে এসেছে। বলছে আপনার জন্য একটা আর আমার একটা। ঠিক আছে, হ্যাঁ এই প্রথমবার জল ভরা খেলাম, দারুণ খেতে। আর এই দোকানটা সিল সুইটস, এখানকার ফেমাস একটা দোকান। তো দারুণ টেস্ট, কিন্তু দারুণ টেস্ট। আর একটা পিসের দাম হচ্ছে 26 টাকা। শুধু একটা পিসের না, এখানে অনেকগুলো পিস আছে, তোমাদের দেখাই একবার। এই যে 26, 36, 40, 50 এগুলো এক একটা পিসের দাম। আর প্রচুর বড় দোকান, খাবারের খুব বড় বড় অনেক ভালো ভালো আইটেম রয়েছে। এই জলটা খান, জল খেতে হবে তো। খেতে কিন্তু দারুণ।
ঠিক আছে, ভালো থাকবেন। আসছি, হ্যাঁ। সো ফাইনালি চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে এসে পৌঁছে গেছি। এটা হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড ঘাট। এই যে, যদিও এর আগে এখানে অনেকবার এসেছি। দারুণ একটা প্লেস, দারুণ প্লেস। চন্দ্রনগর শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত না, এই চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটের জন্য কিন্তু বেশি বিখ্যাত। দারুণ একটা লোকেশন। এই যে, তবে এখানে বিকালের দিকে আসতে পারলে সব থেকে ভালো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে ঘাটটা বাঁধানো রয়েছে না, এটা প্রায় 2.5 কিলোমিটার এইভাবে বাঁধানো আছে। আর এটা বিকালের দিকে আসলে এইদিকে এর উপর দিকে যদি বিকালে হাঁটা হয় না, মানে আলাদাই একটা শান্তি, আলাদা একটা অনুভূতি, যেটা ভিডিওতে বলে আমি তোমাদের বোঝাতে পারবো না। তো এখানে একবার ড্রোনটা কানেক্ট করবো আর দেখাবো এখানকার দৃশ্য ড্রোনের মাধ্যমে। এত ভালো লাগছে এখানটায় এসে। চন্দননগর শহরের অন্যতম একটি নস্টালজিক জায়গা হলো স্ট্যান্ড ঘাট। এটি প্রায় 2.5 কিলোমিটার হুগলি নদীর তীরে দীর্ঘ রাস্তা এবং ভালো রক্ষণাবেক্ষণ। এই রাস্তায় হাঁটলে এটি একটি নস্টালজিক অনুভূতি দেয়। বিকালে এখানে অনেক লোকের সমাগম হয়। সন্ধ্যায় রাস্তার পাশে বাতি জ্বললে সুন্দর দেখায়। মাঝে মাঝে সিনেমার দৃশ্য এখানে মানানসই হয়। আপনি যদি চন্দননগর যান তবে এখানে কিন্তু যেতে ভুলবেন না। ড্রোন শট দেখলে আমি এখনো এই স্ট্যান্ড ঘাটেই রয়েছি। পাতালবাড়ি, চন্দ্রনগর স্ট্যান্ড ঘাটে পাতালবাড়ি নামে একটা জায়গা আছে, একদম পুরনো দিনের বাড়ি পাতালবাড়ি, যেখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসেছিলেন। পাতালবাড়ি অর্থাৎ চন্দননগরের বিখ্যাত পাতালবাড়ি। বহু প্রাচীন এই বাড়িটির নিচের তলাটি বর্তমানে গঙ্গার জলতলের নিচে। 1935 সালে রবি ঠাকুর এই পাতালবাড়িতে এসে ওঠেন। আরও এক মনীষী বিদ্যাসাগরও মাঝে মাঝে এই বাড়িতে এসে উঠতেন। একবার বিধবা বিবাহ প্রচলন উপলক্ষে বেশ কিছুদিন এখানে থেকে চন্দননগরের বাসিন্দাদের সাহায্য চেয়েছিলেন। হিন্দু সমাজের প্রথম বিবাহ চালু হয় এই চন্দননগরে। কাজেই এই বাড়িটি এটি একটি বাড়ি না, এটি একটি ঐতিহাসিক সৌধ। চন্দননগরে কিন্তু সবার সাথে পরিচয় না থাকলেও একজনের সাথে পরিচয় আছে, দিব্যজির সাথে। বলো কেমন আছো? ভালো আছি। তো তুমি আমাদের চন্দননগরে ফার্স্ট নাকি এর আগেও এসেছো? এর আগে একবার এসেছিলাম, কিন্তু ড্রোনের শট এই প্রথম শ্যুটটা প্রথম। আচ্ছা, ড্রোন শট নিয়েও অসুবিধা নেই, আমাদের এখানে সব জায়গায় খোলা জায়গা, দারুণ জায়গা, দারুণ। সবাই আসে, অসুবিধার কোনো বাধার সৃষ্টি নেই, ঠিক আছে? তো কেমন লাগলো তোমার? খুব ভালো, খুব ভালো। মানে চন্দননগর সত্যি প্রাণের শহর, ভালোবাসার শহর, আলোর শহর চন্দননগর। তো তোমার চন্দননগরের বাড়ি, তাই তো? আমার চন্দননগরের কাছেই বাড়ি। হ্যাঁ, তো দাদাকে দেখে আজকে আমার ভালো লাগলো, বেশ ড্রোন ওড়াচ্ছে, অসুবিধা নেই। ঠিক ঠিক। তো চলো দাদা, বেরিয়ে গেলাম আস্তে। ভালো থেকো, দেখা হবে, টাটা। চলো। চন্দননগর শহরের অন্যতম একটি দর্শনীয় স্থান হচ্ছে এটা। যেমন এখানে বড় বড় করে মেনশন রয়েছে, পবিত্র হৃদয় গির্জা আপনাদের সহায়তার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। আমরা কোনো সরকারি অথবা অন্য কোনো সংস্থা থেকে সাহায্য পাই না। আর আমরা এখন এর ভেতরে প্রবেশ করব। 1691 সালে এটি স্থাপিত হয়েছিল। তোমরা দেখো, এটা সিক্রেট হার্ট চার্চ, ঠিক আছে? এখানে ডিটেলস দেওয়া রয়েছে। মানে এই চার্চে বিভিন্ন রকম সামাজিকমূলক কাজকর্ম করা হয়ে থাকে এই চার্চ থেকে, যেমন হচ্ছে শিশুদের শিক্ষা
বাচ্চাদের শিক্ষা প্লাস বিধবাদের ভাতা থেকে শুরু করে অনাথ বাচ্চাদের এখানে থাকার খাওয়ার ব্যবস্থা, বিভিন্ন রকম সামাজিকমূলক কাজকর্ম এখানে হয়ে থাকে। সংস্থা থেকে মানে এই কাজ থেকে কিন্তু বিভিন্ন স্কুল চালানো হয়, 3-4টি স্কুল এখান থেকে চালানো হয়। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঐতিহাসিক শহর চন্দননগরের অন্যতম একটা ভালো জায়গা বা পর্যটন কেন্দ্র হচ্ছে এটা। তো এখানে ড্রোন শট আমি অলরেডি দেখিয়ে দেবো তোমাদের একবার। আমি ওখান থেকে বেরিয়ে আসার পর মানে আমাদের চন্দননগর যে স্ট্যান্ড ঘাট বা চার্চ, সেই চার্চ থেকে আমরা বেরিয়ে আসার পর প্রায় আধ ঘন্টা টোটো করে এসে আমি এখন যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে চুঁচুড়া চন্দননগরের ঠিক মাঝ বরাবর। মানে এই দিকটা হচ্ছে চুঁচুড়া আর এই দিকটা হচ্ছে চন্দননগর। অবসরে ঘুরতে আসার জন্য একটা পারফেক্ট প্লেস হচ্ছে এই প্লেসটা। তোমাদের একবার দেখাবো এই জায়গাটা, যদিও এখন ওপেন আছে আর প্রচণ্ড রোদ হয়ে গেছে। এখন ঘুরতে পারছে 10টা, পুরো 10টা বেজে গেছে, কত রোদ বুঝতেই পারছো, পুরো জ্বলে যাচ্ছে। এখন ভেতরে ঢুকতে পারবো তো? অল টাইমই খোলা থাকে। এটা নিয়ে প্রচুর কিন্তু ইতিহাস আছে, এটা নিয়ে তো জানবো, সব কিছু ইতিহাস তোমাদের জানাবো। আগে ভেতরে প্রবেশ করি। এখানে কিন্তু ইতিহাস দেওয়া আছে, পুরো ডিটেলস এখানে দেওয়া আছে। সুসান্না আন্নামারিয়া ডাচ স্মৃতিসৌধ, তোমরা একবার দেখে নাও এটা, তাহলে বুঝতে পারবে। প্রচণ্ড গরম করছে, জাস্ট এখানে আসলাম, যদিও এখানটা ফাঁকা একদম, তবে এটা কিন্তু হুগলির চুঁচুড়া এবং চন্দননগরের মাঝ বরাবর পড়ে যাচ্ছে। তো অনেকজন এটাকে আবার চন্দননগর নাও বলতে পারে, অনেকজন আবার চুঁচুড়া বলতে পারে। তো আমার মনে হয় এটা মাঝ বরাবর, সেই জন্য এখানে আসলাম আরও। তো ডান দিক হচ্ছে চুঁচুড়া আর বাঁ দিক হচ্ছে চন্দননগর। তো ভেতরে ওপরে যাবো আমরা এবার, দারুণ দেখতে লাগছে। বাহ, খুব সুন্দর একটা লোকেশন, তবে বিকালের দিকে এখানে প্রচুর ভিড় হয়, বুঝতেই পারা যাচ্ছে, এত সুন্দর একটা লোকেশন। এবার এখান থেকে বসে একটু ড্রোনটা কানেক্ট করি। ভিডিওটা এখানেই শেষ করছি গাইস। তো দেখা হবে তোমার সাথে আমার নতুন ভিডিওতে। স্টে টিউন, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। লাইভ ইউর, কিপ সাপোর্টিং মি। বি ফর বিপ্লব আর সি ফর চন্দননগর।